আমার না খুব হেল্পলেস লাগছে। মানে এই বাড়িটার কি হলোটা কি? কিচ্ছু হয়নি, আপনি একদম ভাববেন না, শুধরে দিয়ে যাব, সেটুকু আমি পারি। কত রথী মহারথী শুধরে গেল, আর ইনি তো 6 ফুটের ভাসুর ঠাকুর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসল কথাটা বলো। আসল কথাটা শুনলে আপনি সহ্য করতে পারবেন তো? পারবো। আপনার কেসের ধারাটা দেখলেই আপনি বুঝতে পারবেন। আপনার কোম্পানি মিত্তি ট্রাভেলস থেকে গাড়ি ভাড়া নিয়েছিল, আর সেই 8টা গাড়ির মধ্যে একটা গাড়িতে 14-15 মেয়ে ছিল। সেই মেয়েগুলোকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভয় দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে, যাকে বলে ফুসলিয়ে, তুলে আনা হয়েছিল। তাদেরকে পাচার করা হচ্ছিল। আর এই কেসে আপনার কোম্পানির নাম ঢুকে পড়েছে। রায় চৌধুরী বাড়ির উঁচু মাথা এক নিমেষে মেঝেতে লুটিয়ে পড়বে, গড়াগড়ি খাবে মেঝেতে। কি বলছিস কি তুই? হ্যাঁ, আপনারও জেনে রাখা দরকার আপনার এই গুণধর নাতির কথা। এই, আমি এসব কিচ্ছু জানি না। না জানলে জানার চেষ্টা করুন, আর তাও যদি না পারেন তাহলে আপনার অফিসটা আমাকে 7 দিনের জন্য দিয়ে দিন। আপনার অফিসের কাজকর্ম আর মানুষগুলোকে শীতে করে তবেই আমি এই বাড়িতে ঢুকবো। পারবি তুই? পারতে হবে, কারণ এই পরিবার খুব বিপদে আছে। আপনি যান, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসিস। আমি আসছি। তুমি অনেক বড় অভিযোগ এনেছো। শুধু বড় নয়, সত্যি অভিযোগ। রোজ কত মেয়ে সীমান্ত বরাবর পাচার হচ্ছে আপনি জানেন? সারা পৃথিবীতে সেসব মেয়েগুলো ছড়িয়ে পড়ছে। আপনি জানেন সেসব মেয়েদের ভবিষ্যৎ কি? আপনি জানেন সেসব মেয়েগুলো দিনের পর দিন কিভাবে বেঁচে আছে? একরকম ভাবে দিনগত অবক্ষয় বলতে পারেন। আপনি জানেন? আপনি জানেন না। তুমি সরাসরি অভিযোগ আনছো। হ্যাঁ, আমি সরাসরি অভিযোগ আনছি। এই কথা জানলে দোল দিদি আপনার মুখ দর্শন করবে না। এই কথাটা আপনি মাথায় রাখুন। আমার ভাসুর ঠাকুর, ভাসুর ঠাকুর, ভাসুর ঠাকুর। এই দেখি, সত্যি করে বল, দিব্যি করে বল, তোর বাপের নামে দিব্যি করে বল, তুই কালী নোস? হ্যাঁ হ্যাঁ, আমি কালী। মুকুট? প্রমাণ করতে পারবেন না। তুই কালী মানে তুই কি বলতে চাইছিস? কি বলতে চাইছিস তুই? আমার যে খড়গটা হাতে থাকে সেটা কিন্তু নকল নয়, আসল। এই পরিবারের খেয়ে, এই পরিবারের ঘি মাখন খেয়ে আপনি যেই নথর গর্দানটা বানিয়েছেন, একটা কোপ মারলে গর্দানটা উড়ে যাবে, স্কন্দ কাটা হয়ে পড়ে থাকবেন। রমণী হরণ বাবু। এই কি বলে গেল? হ্যাঁ, কি বলে গেল? কি বলে গেল আমাকে? কি বলে গেল তোমাকে? না না, কিছু না, কিছু না। তুমি কামছো কেন? না, কিছু না তো। হ্যাঁ, আমি কালী। আমার যে খড়গটা হাতে থাকে সেটা কিন্তু নকল নয়, আসল। এই পরিবারের খেয়ে, এই পরিবারের ঘি মাখন খেয়ে আপনি যেই নথর গর্দানটা বানিয়েছেন,
একটা কোপ মারলে গর্দানটা উড়ে যাবে, স্কন্দ কাটা হয়ে পড়ে থাকবেন। সমনি হরণ বাবু। হ্যালো দিলরুমা, আমি কালীর সন্ধান পেয়েছি। বলছি, হ্যাঁ রে, ওরা কি সব কথাবার্তা বলছে? হ্যাঁ, কি জানি, এই মেয়েটা আসার পর থেকে এই বাড়িতে গন্ডগোল লেগেই রয়েছে। সব তো সেই মেয়েটাকে দিস না, তাই না? তোর নিজের বাড়ির মেয়েকে আগে সামলা। তুমি আমার কথা বলছো? আমাকে সামলাতে হবে না, সামলাতে হবে মুকুটকে। কেন? কি জানি, আমার কেন জানি না মনে হচ্ছে কাল রাত্রে ফুলশয্যার ঘরে মুকুট ছিল না। আমি কি আপনি শাড়ি নিয়ে কি করছেন? এটা পরবে তো তুমি? এটা পরে তো পুজোর ঘরে যাবে। হ্যাঁ, কিন্তু শাড়িটা আপনি নিয়ে কি করছেন? আমি এই শাড়িটায় ফলটা লাগিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, আপনি ফল? আরে শাড়ির ফল তো বাড়ির মেয়ে বউরা লাগায়। এইসব কাজ তো বাড়ির মেয়ে বউদের কাজ, আপনি কেন লাগাচ্ছেন? কেন, আমি ফল লাগাতে পারি না? এই মাহা, আপনি কেন লাগাবেন? এগুলো বাড়ির মেয়েরা লাগায়, বুঝেছেন? আপনার দ্বারা হবে নাকি? না না, আমি পারি, আমি সব পারি। মা চলে গিয়েছিল তো, তাই মা চলে যাওয়ার পর শাড়ি টাড়ি সেলাই সব শিখে গেছি। হ্যাঁ, ফলটা করার কখনো প্রয়োজন পড়েনি, তবে এখন করলাম। দেখো কেমন হয়েছে। এইভাবেই হাসতে থাকো, কখনো চোখে জল ফেলো না। কিপ স্মাইলিং। কি মিষ্টি তোমার হাসিটা, বড্ড ভালোবাসি। আই লাভ ইউ মুকুট। मेरी आंखों की दुआ है चेहरा तेरा, अब देखे बिन तुझे ना गुजारा हूँ मेरा, मैं सांस भी लूं तुझे चाहे बिना, अब होगा ना ये हमसे कि थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे। শাড়িটা দিন, দিন। এবার আপনি বাইরে যান। কেন? কেন মানে? আমি চেঞ্জ করব। হ্যাঁ তো যান, বাইরে যান। হ্যাঁ, আপনার মাথায় কি বুদ্ধি নেই? ঘরে কি গোবর পোড়া আছে? একটা মেয়ে ঘরে চেঞ্জ করবে আর আপনি দাঁড়িয়ে থাকবেন? হ্যালো, আমি কিন্তু আপনার সত্যিকারের স্ত্রী নই। পুরোটাই একটা ড্রামা, পুরোটাই একটা ড্রামা। জান, ওহো সরি 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 সরি। এই লোকটা একেবারে জাতা। শাড়িতে কিনা ফল লাগাচ্ছে, কিন্তু ফলটা ভালোই লাগিয়েছে। দিব্যি হাতের কাজ। এনিথিং ফর ইউ, তোমার জন্য সবকিছু করতে পারি। আপনি যাবেন? আরে
ছেলেটা খারাপ নয়, কিন্তু সংসারটা আমার মিশন নয় রায়ন বাবু। আমার মিশন অন্য কিছু। হ্যালো, কে বলছেন? আমি সুহাসিনী দেবী বলছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। নমস্কার। নমস্কার। সেদিন যা ঘটেছিল তার জন্য আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আপনি কিছু মনে করবেন না। যা হয়ে গেছে হয়ে গেছে। আর এটা তো ঠিকই যে আপনাদের তুলনায় আমি খুবই নগণ্য গরিব মানুষ। এসব কথা থাক না। সম্পর্ক যখন দুটো পরিবারের মধ্যে হয়েছে তখন এই গরিব বড়লোক এইসব করে তো কোনো লাভ নেই। সম্পর্কটাকে টিকিয়ে রাখতে হবে। আর আমরা তো পুরনো দিনের মানুষ, সুতরাং বুঝতেই পাচ্ছেন। তাই বলছিলাম যে এই দিরাগমনের ব্যবস্থাটা তো একটু করতে হবে। এখানে তো বৌভাত, ফুলসজ্জা সব অনুষ্ঠানই হয়ে গেছে, মানে যে যে আচার অনুষ্ঠান হয় আর কি। এখন শুধু মানে দিরাগমনে যেতেই হবে। তা আপনার মেয়ে আপনার বাড়িতে হ্যাঁ, আসবে না কেন? নিশ্চয়ই আসবে, 100 বার আসবে। এটা তো পুরো বাড়ি, তাই না? সেটাই আপনার অনুমতিটা নিয়ে রাখলাম। না না, অনুমতি নেওয়ার কি আছে? কি আসতে পারি? পরেশ কর্মকার। আমি আপনাকে একটু বাদে ফোন করছি, কেমন? ঠিক আছে, নমস্কার। মুকুটের সঙ্গে কথা বলবেন না? আমি করে নেবো, আমি করে নেবো। আমি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখছি। কি খবর? মূর্তি বানানো কেমন চলছে? সামনে তো রথ, জগন্নাথ দেবের মূর্তি হচ্ছে, হাটে বসবে তো? ছেদো কথায় কোনো কাজ নেই, আসল কথা জিজ্ঞেস কর। কি? মুকুট কাল রাতে কোথায় ছিল জিজ্ঞেস কর। কাল ফুলসজ্জা ছিল, ও সেখানেই ছিল। কাল পড়ুই বাজারে একটা ঝড় উঠেছিল, কোনো এক মেয়ে ছেলে এসে আমার হাতের শিকার ছিনিয়ে নিয়ে গেছে। যে কটাকে মেরেছে সব কটা হাসপাতালে। কথা বলার ক্ষমতা নেই, আইসিইউ না কি বলে ওখানে আছে। তাই ভাবলাম পরেশ কর্মকারের কাছেই আসি। কেন? যা বললো রকম সকম শুনে মনে হচ্ছে মেয়েটা বোধহয় মুকুট। আপনার কোম্পানি মিত্তি ট্রাভেলস থেকে গাড়ি ভাড়া নিয়েছিল, আর সেই 8টা গাড়ির মধ্যে একটা গাড়িতে 14-15 মেয়ে ছিল।
তাদেরকে পাচার করা হচ্ছিল। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমুর মত্ত বাসনা ঘুচাই মলিন কি আছে বাজে কথা হচ্ছে? কি বলছেন আপনারা? যান যান, বেরিয়ে যান এখান, বেরিয়ে যান, বেরিয়ে যান। আপনারা বোধহয় জানেন না আমি কে। আপাতত মুকুটের বাপ। ফোন করো মুকুটকে। কাল ফুলসজ্জার রাতে ও বরের সঙ্গে ছিল না অন্য কোথাও? সামলে কথা বলবে ছোকরা। এসব গুন্ডামি অন্য জায়গায় গিয়ে দেখাবে, আমাকে নয়, আমাকে নয়। মেয়েকে ফোন করুন, ফোন করুন মেয়েকে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। এই দেখে সত্যি করে বল, দিব্যি করে বল, তোর বাপের নামে দিব্যি করে বল, তুই কালী নোস? হ্যাঁ হ্যাঁ, আমি কালী। বড় মিষ্টি গলা মেয়েটার। আছো অননীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটবিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাহে দেখায় বুঝায় মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। মুকুট, তোমার ফোন। হ্যালো মুকুট, আমি বাবা বলছি। এই মুকুট, দিলরুবা বলছি। কাল রাতে তুই কোথায় ছিলি? কালকে আমার ফুলসজ্জা ছিল, কিন্তু আপনি এই কথা জিজ্ঞেস করছেন কেন? কাল রাতে পড়ুই বাজারে একটা ঝড় উঠেছিল। একটা মেয়ে এসে তাণ্ডব করে আমার হাতের শিকার ছিনিয়ে নিয়ে গেছে। তুই
একজনের মুখে যা শুনেছি তা শুনে মনে হলো মেয়েটা মোটর মেকানিক্সের কাজ জানে। জামা প্যান্টেলুন পরা মেয়ে, খুব মেরেছে। আমায় ফোন না করে যাদের মেরেছে তাদেরকে জিজ্ঞাসা করুন। এই সব কটা উপরে উঠে যেতে পারে জানিস? এই মুকুট, এটা যদি তুই হয়ে থাকিস না তাহলে শাকিন হাটাতে আগুন জ্বলবে। তোর বাপও মরবে আর তুইও মরবি। আমার মেয়ের সাথে কথা বলবো, একটু মেয়ের সাথে কথা বলতে। বলবেন বলবেন বলবেন, অত মেয়ে মেয়ে করার কি আছে? বলি মেয়ে দিরাগমনে আসছে তো? আসছে মানে? না না, আসছে আসছে আসছে, আমি বুঝেছি ও আসছে। জানদার 24 ঘন্টা নজরে রাখবি, টার্গেটে রাখবি, যেন মেয়ের সঙ্গে কথা বলতে না পারে, কেউ যেন এখানে ঢুকতে না পারে, আর কেউ যেন এখান থেকে না বেরোতে পারে। হিসেব মতো আজকেই ওর দিরাগমনে আসার কথা। মুকুট এলে মুকুটকে তোল, ওর থেকে সব কথা বার কর। তারপর ওই স্কুলের মেয়েটাকে আমি দেখছি ও কি করে আমার হাত থেকে রেহাই পায়। ওর মামা আমার থেকে মোটা টাকা নিয়েছে, মোটা করি ফেলেছি, তেল তো লাগবে, তাই না?